আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি ইমানি চিত্তে বলতে চাই, নবীর যুগে যদি আমার জন্ম হতো আমি নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। নবীর যুগে যদি আমার জন্ম হতো আমি নবীর সঙ্গে ইফতার করতাম। নবীর যুগে যদি আমার জন্ম হতো বা তারা নবীর দিকে তীর মেরেছিল ওই তীর আমাদের বুকে নিয়ে নিতাম, আমার নবীর বদলে পাথর লাগতে দিতাম না। আবু বকর এতক্ষণ আমারে পাথর মারছে, এতক্ষণ আমারে আগুনের দাগ লাগাইছে, আমি ব্যথা পাই নাই। তুমি যে আমারে বলছো কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করতাম, আমি বড় ব্যথা পাইছি। তুমি মাটির পাতিলা চিনুনি, মাটির পাতিলা কিনতে গেলে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমারে আগুনের সেক লাগাইয়া দেখতেছে। আমি আমার আল্লাহ এবং নবীর কথা ভালোবাসি। আমার নবী বেলালের সামনে আইসা কয়, বেলাল, ও বেলাল, বেলাল তুমি কোথায়? তুমি এখানে চলে এসেছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? এর মানে কি জানোনি, প্রেমিক যেখান থেকে নবীর সঙ্গে প্রেম নিবেদন করে আমার নবী সরাসরি এসে তার প্রেমের রিপ্লাই দেয়। কথা বলেন ঠিক কিনা? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে বেরাজে নিল। নবী জান্নাতে ঢোকার পরে নবী একজনের পায়ের আওয়াজ শুনলেন। আমার নবী কেমন নবী, যেই নবী একজনের পায়ের আওয়াজ শুনলেই বলতে পারে এটা কার পায়ের আওয়াজ। নবীরে আমার আল্লাহ কত সুন্দর মর্যাদা দিল গো। নবী আমার বলেন, ইন্নী আরা মা লাউ তারাউনা, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী বলেন, আমি জান্নাতে গিয়া যেই রুমের ভিতরে ঢুকলাম, যত রুমের ভিতরে ঢুকি একজনের পায়ের আওয়াজ, এটা অন্য কেউ না। তার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, কণ্ঠ ভালো ছিল না, জিহ্বাটা ছিল কাটা। এই লোকটা অন্য কেউ না, তার নাম হইল হযরতে বেলাল। নাম কি? বেলাল। কি? বেলাল। তার চেহারাটা ভালো ছিল না, কালো ছিল, জিহ্বাটা আগুনের লোহার আগুন দিয়া সেক মারছিল। অপরাধটা কি ছিল? একটাই অপরাধ ছিল, সে আল্লাহর নামের জিকির করত। তাকে প্রশ্ন করা হয়েছিল, বেলাল তোমার এমন ভাবে আগুন দিয়া দাগ দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলছিলেন, তোমাদের হাজার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। অনেক হৃদয় বিদারক কথা বলতেছে। ডাক দিয়া বলেন, তোমাদের হাজার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মধুর লাগে। কত মজা পাইছেন আল্লাহর জিকিরে, কত মজা পাইছেন নামাজে, কত মজা পাইছে আমার নবীর জিকিরে, দুরুদে সালামে। এবার আমার নবী বলেন, বেলাল তুমি কি এমন আমল করো, আমি জান্নাতের ভিতরে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেই মসজিদে আযান দেই ওই মসজিদে আপনি নবী হইলেন ইমাম। সম্মানটা কি কম? আমি যেই মসজিদে আযান দেই গো নবী, সেই মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ান। আমি যেই মসজিদে নামাজের জন্য ইকামত দেই আপনি সেখানে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ান। কিন্তু নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে। দেখি ভাই হাতটা দেন।
এই মুসাফা বেশি বেশি করবেন। আমার রাসূল বলেন হাতটা যখন আমরা ছাড়বো এই হাতের ফাঁক দিয়া গুনাহগুলো ঝরে পড়ে যায়। মুসাফা চালু করবেন, মুসাফা করবেন, দেখবেন শত্রুতা কমে গেছে। সালাম দিবেন, দেখবেন দুশমন বন্ধ হয়ে গেছে। সালামের প্রচলন করবেন আর মুসাফার প্রচলন করবেন। বেলাল ডাক দিয়া কয় নবী গো, আমার বড় মনে চায় প্রতি নামাজের পরে আপনার সঙ্গে মুসাফা করব, আপনার কাছে আমার মনের কথা বলবো, কিন্তু আমার চেহারাটা কালো, আমার চেহারাটা দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা হলো খাটো, আপনার নামটাও ভালো করে উচ্চারণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে আর মনের কথা বলে, আমার চেহারাটা ভালো না বলে আমি আপনার সামনে যাই না গো নবী। যদি আমি শরমে যাই না, আমি দূরে থেকে 2 রাকাত নামাজ সব সময় পড়ি। এই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তোমার বন্ধু নবীর কত ভালোবাসি তুমি তো জানো, কিন্তু বন্ধু নবীর ভালোবাসা যেন আমার দিকে থাকে, তোমার কাছে 2 রাকাত নামাজ কুটফি দিলাম। কয় রাকাত নামাজ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে আর খাঁটি বান্দা থাকবে না, এই খাঁটি বান্দাটারে আমার আল্লাহ বন্ধু বানায়া নেবে। কি বানাই নেবে? এই জন্য নফল ইবাদত বেশি বেশি করবেন। সবে বরাত আসতেছে তো, এই সবে বরাত আসতেছে, সবে বরাত কি জায়েজ আছে? ওই রাত্রে সারা রাত ইবাদত করবেন, গুরুস্থানে কবরস্থানকে কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। কথা কেন? এ যুবক ভাইরা আমার, এ বন্ধু গো, ওই বেলাল ডাক দিয়া কয় নবী গো, আমি 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজ পড়ে পরে আল্লাহর কাছে বলি যেন আপনার ভালোবাসা থেকে আমি মাহরুম না হই, আপনার মায়ার নজর যেন আমার দিকে থাকে। আমার নবী ডাক দিয়ে কে বেলাল, আমার মনে হয় তোমার বন্দেগীটা আল্লাহ কবুল করে ফেলাইছে, এই জন্য তুমি জমিনে হাঁটো, তোমার পায়ের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। কিভাবে বুঝাবো আপনাদেরকে মেরাজের হাকিকত? বিশেষ কথা বলতেছি, এগুলো বিশেষ আলোচনা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া কয় বেলাল, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সবাই যাবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, তুমি বেলাল আমার উটের রশিটা ধরবা, আমি নবী জান্নাতের ভিতরে ঢুকবো, আর তুমি রশি নিয়ে সবার আগে আমার পিছন পিছন ঢুকবে। এই জন্য প্রমাণ পাওয়া গেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্য কে কোন নিয়ত নিয়ে মধ্যবহুল মাহফিলে এসেছো কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। এখন বলবেন হুজুর, মেরাজে গিয়ে আমার নবী ওই বেলালের পায়ের আওয়াজ শুনেছেন, ঠিক আছে, বেলালের মর্যাদা আমার আল্লাহ বাড়াইছেন, বেলালের অন্তরে নবীর প্রেমটা কেমন ছিল, বেলালের অন্তরে নবীর প্রেমটা কেমন ছিল? আজকে মধ্যবহুলাতে বেলাল আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামে বেলাল হলে চলবে না, হাকিকতে বেলাল হতে হবে, ঠিক কিনা বলেন? বহুত মসজিদের মুয়াজ্জিন আছে না না? মুয়াজ্জিন ভাইরা শুধু আজান দিলে চলবে না, ওই বেলালের সুরে আজান দেওয়া লাগবে, কারণ আমার নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবার উপরে নূরে চমকাবে। নবীকে প্রশ্ন করা হবে, নবী গো এই চেহারাগুলোকে? আমার নবী বলেন এরা কারা জানোনি? এরাই তো তোমাদেরকে ফজরের নামাজে এভাবে ডাক মারতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে
তোমাদেরকে ডাক দিত ঘুম থেকে নামাজ উঠতাম, ওরা নিজে ঘুমায় না, তোমাদেরকে ঘুম ভাঙাইতো শব্দটা দিয়া। এরা দুনিয়ার অন্য কেউ না। আজকে হাসরের ময়দানে সবার মাথার উপরে যেই মাথাগুলা দেখতেছো, এই মাথাগুলা হলো দুনিয়ার মুয়াজ্জিনের গোষ্ঠী। দাম আছে না নাই? আজকে মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করা হয় না, ইমামদেরকে মূল্যায়ন করা হয় না। ডারে না, মুয়াজ্জিনকে সম্মান করবেন, কারণ এই মুয়াজ্জিনরা বড় দায়বদ্ধতায় দায়িত্ব পালন করে। ইমাম সাহেবরা বড় দায়বদ্ধতায় এই দায়িত্ব পালন করে। অনেকে মনে করে ইমাম সাহেব মনে অভাবী, এই অভাবের তাড়নায় মনে মসজিদে নামাজ পড়ায়। এই কথাটা আপনার ভুল। ইমাম সাহেবরা পেটের দায়ে ইমামতি করে না, ইমাম সাহেবরা ওই নামাজের পতাকাটাকে ধরে রাখার জন্য নামাজের দায়িত্বটা পালন করে। ইমাম সাহেব যেই সুন্দর, ইমাম সাহেব যেই শক্তিশালী, তার সে যদি মনে করতো আমার টাকার দরকার, এই ইমামতি কইরা ৫-১০ হাজার টাকা পায় মাসে, কিন্তু সে যদি ইচ্ছা করতো অন্য চাকরি করবে, তাইলে তার পক্ষে যেমন বয়স হিসাবে ২০ থেকে ৩০ হাজার টাকা রুজি করা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা পেটের দায়ে থাকে না। ইমাম সাহেব নামাজ না পড়াইলে পড়াইব কেডা? সমাজ সব গোমরাহ হয়ে যাবে, সমাজ সব বেঈমান হয়ে যাবে, সমাজ গোমরাহ হয়ে যাবে। এই জন্য ইমানদার বড় দায়িত্বটা পালন করে। এই জন্য ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, বেলাল তোমার 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে হয়তো, এই জন্য তুমি দুনিয়ার জমিনে চলো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি। এই জায়গা থেকে আমি কি পাইলাম? বেলাল কই, নবী গো আমি বিশ্রী দিকে আপনার সামনে যাই না, দাঁতগুলা উঁচা উঁচা শরম লাগে, আপনার সামনে যাই না, তাইলে মধ্যবহুলা থেকে বেলালের সঙ্গে একটা সুর লাগাই দেন না। নবী গো টাকার অভাবে মদিনায় যাইতে পারি না, এই যে সুরটা মিলাইয়া দেন। নবী গো টাকার অভাবে মদিনায় যাইতে পারি না, কিন্তু নবী গো আপনার নামটা যখন শুনি তখন মনে মানে না। ও নবী টাকার অভাবে মদিনায় যাইতে পারি না বলে সুরটা মিলাইয়া দেন। দেখবেন আপনি মধ্যবহুলা এর ক্ষেত্রে কেন নবীরে এমনি একটা ডাক দিছেন, বাঙ্গা করে বৈশা বৈশা নবীরে এমন ভাবে মায়ার সুরে ডাক দিছেন। আল্লাহর কসম করে বলি, তুমি যদি নবীরে এমন ভাবে ভাঙ্গা করে বসে ডাকটা দাও, আমার আল্লাহ বন্ধুর দিদার দেওয়ায় দিতে পারে কি পারে না? এই জন্য যুবক ভাইরা আমার, নবীরে পাইতে গেলে লাগে শুধু মহব্বত। এই জন্য আমি সব সময় বলি আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত। এই বেলাল কেমন বেলাল দেখেন একটু, আপনারা বোঝা লাগবে বেলাল কেমন জিনিস। এই দুনিয়ায় অনেক বেলাল আছে, কিন্তু বেলালের মতন মহব্বত নাই রে। আমার নবী মেরাজে গিয়ে যার কদমের আওয়াজটা শুনলেন, দেখেন তার পাওয়ার কত। তার জিহ্বার মধ্যে আগুনের সেক লাগাইয়া দিছিল, আগুনের সেক। আবু বকর যায়া বলছে, বেলাল তোমার মুখের মধ্যে আগুনের সেক লাগাইছে, পিঠের মধ্যে আগুনের দাগ লাগাইছে, কিছুক্ষণের জন্য তুমি আল্লাহর নামটা বন্ধ করো, তোমার অন্তরের খবর তো আল্লাহ জানে, কিছুক্ষণের জন্য তুমি মনে মনে আত্মসমর্পণ করে ফেলাও, তাইলে কষ্ট থেকে তুমি বাঁচতে পারবা। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। এই আবু বকর, আবু বকর এতক্ষণ আমারে পাথর মারছে, এতক্ষণ আমারে আগুনের দাগ লাগাইছে, আমি ব্যথা পাই নাই। তুমি যে আমারে বলছো কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করতাম, আমি বড় ব্যথা পাইছি। তুমি মাটির পাতিলা চিনুনি, মাটির পাতিলা কিনতে গেলে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমারে আগুনের সেক লাগাইয়া দেখতেছে, আমি আমার আল্লাহ এবং নবীর কথা ভালোবাসি। আল্লাহ ইয়া জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে কর।
আর জোরে আল্লাহু আকবার। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। জীবনের ঝুঁকিতেও নবীর দরুদ চলবে, জোরে কোন চলবে, জোরে বলুন চলবে, সাথে বলুন চলবে। ঝুঁকিতে নবীর দরুদ, ঝুঁকিতে নবীর দরুদ, ঝুঁকিতে নবীর সালাম চলবে না? এই জন্য বেলাল কয়, আবু বকর আমি বড় কষ্ট পাইছি, তুমি আমারে বলছো আত্মসমর্পণ করার জন্য, এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, শান গাই, কইতাম নেই। এই সভাপতি ঘুমাইতেছেন, একটা শান গাইতাম আর কি, আমি অনুমতি দিলে একটা শান গাইতাম না। কারণ কি জানেন নি, কারণ সভাপতি এবং প্রধান অতিথি এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক সময় দেখা যায় এখন ইদানিং এমন এক অবস্থা তৈরি হয়েছে, যে কোনো প্রোগ্রামটা করলেই হয়তো বক্তা আর না হয় কমিটি, এই দুইটা মানুষের উপর একটা চাপ প্রয়োগ হয় অনলাইনের মাধ্যমে। এই জন্য যে কোনো একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরটা দিতে গেল আপনার অনুমতি লাগবে। এটা আমার পক্ষ থেকে আপনাকে সম্মান। কি আমি দেখে রাখছি, এটা দেখছি বলেই আপনাকে সজাগ করছি। বাজান শান না, এটা না, এটা বাবারে, এটা না, এটা আমি যেটা বলছিলাম এটা শান, এটাই ঈমান। দুই লাইন ছন্দের ভিতরে 2 ঘন্টার ওয়াজের প্রেম পাওয়া যায়। বাবা তাহিরি কঠিন ভাষায় ওয়াজ করে না, তাহিরি মনের ভাষায় ওয়াজ করে। কঠিন ভাষায় ওয়াজ করলে কোরআন শরীফ লইলাম হইলে আর তাহা কি করলাম হইলে, সিগা টিগা সেটিং করলাম হইলে, একটু পরে দেখলে সব উঠে গেছে। ঠিক কিনা কম? 67 জন হুজুর মিল্লা। বাবা বসেন, বুঝছি আমি বাজান, বুঝছি, বসেন। কইবেন নিশ্চয়ই, পরে বললেন হন না। কোনটা এটা বাবা? এটা দাড়িটি রাখেন তো, এটা মনে রাখেন, আর কিছু লাগবে না, শুধু দাড়িটা রাখেন। দাড়ির ভিতরে বড় ষড়যন্ত্র চলতেছে, দেখছেন না? আরঙের একজনকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। আমনের ওয়াজ হলে দাড়িটা রাখেন, আর কিছু লাগবে না। এটা হলো আমনের ওয়াজ। ওকে বন বাবা বসুন, এলাকে বলছে আপনি পরে কন, বোঝেন না ব্যাপারটা? বন বাবা বস, আপনার কথা আমি বুঝছি, আপনি কথা জন্য বুঝা ভালাইছি, আর আপনি কথা বলতে হবে, আপনার কথা আমি বুঝা ভালাইছি। এই জন্য বলছে আপনার ওয়াজ হলে দাঁড়িয়ে রাখেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন। কথা বোঝাইতে পারছি? নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি, তারপরে বলছি দাঁড়িয়ে রাখেন। এগুলো সব আমার ভক্ত, আমাদের সব হলে আমার লোক, আমার মহব্বতের মানুষ। এই জন্য তারা দাবি করে, অনেক সময় কথা বলে, এটাই সঠিক। কয়জন মৌলবী? 67 জন মৌলবী আমার কাফের ফতোয়া দিয়ে হ্যাঁ ওই কাফের হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এই জন্য আমি বুঝাইতে চাই কোনটা শান আর কোনটা গান। শান ওই যে ঈমান। কিছু মুনাফিক আছে আমার সমাজে, এই মুনাফিকরা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? উনি যে কথা বলছে ভালো কথা বলছে, হুজুর আপনি যদি ডানে বামে যান তাহলে হয়তো আমরা ওয়াজ বুইলা যাবো। ওয়াজ বেশি লাগে না, দাঁড়িয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওয়াজ আর লাগতো না। অ্যাডভোকেট সাহেব ইডি কইছিল, আমরা লাস্টের কথা ইডি থাকে, লাস্টে মাঝখানে ঘটনা কই, ঘটনা মনে রাখা ফরজ না, ঘটনা মনে রাখা ফরজ না, কিন্তু নামাজ পড়তে হবে এটা মনে রাখা ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? এটা মাথায় রাখতে হবে। আমার যুবক ভাইরা রে, ব্রাহ্মণবাড়ির ফোলা, কিন্তু তোরা মনে করিস না যে আমি ফালাইন না বেড়া। তাহিরি দলিলের জোরে কথা বলে, তাহিরি দালালির জোরে কথা বলে না। হাত দিলা বল ঠিক ঠিক না, ঠান্ডা মাথায় ওয়াজ করি, দুর্বল মনে করো না। দেখছো না বড় বড় আম গাছ জাম গাছের ফু দিয়া হালত তলা ফলাই দিছি, চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ গ্রহণ করছে, এখন ফলাই গেছে। কেন? এই জন্য বলছে দালালির জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে।
এই জন্য বাবাটিরা আমার, আমি বলতে চেয়েছিলাম নবীর শান, নবীর গান। জামাত এবং কওমি যারা তারা বলে গান, আমরা বলি শান। অথচ এরাও গান বলে নবীর কথাই বলে, আমরাও শান বলে নবীর কথাই বলি। পার্থক্য এটাই। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হতো আমি ডাক্তারের ওষুধ খেতাম না, আমি যখন নবীর শান গাইতাম আমার রোগ বিমার ভালো হয়ে যেত। কি বুঝেননি কিছু? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা প্রেম হয়, প্রেমে দিল পরিষ্কার হয়। যেই চিন্তায়, যেই ছন্দে, যেই সুরে আল্লাহ নবীর প্রেম পাওয়া যায়, এই ছন্দ সুর শান কোনোদিন হারাম হতে পারে না। এই জন্য বাবাটিরা আমার, অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি শেষ জীবনে চলে গেলেন, নবী আমার ইন্তিকালের বিছানায় যখন শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলছিল, আয়েশা, ও আয়েশা, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, মিসওয়াকটা আমাকে এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি বেলালের কথা বলতেছি। এখান থেকে শুরু করলাম। প্রেম কি জিনিস শুরুতেই বুঝাইয়া গেছি। যেই লোকটা ফরজের পাশাপাশি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে রাজি করাইয়া তার পায়ের আওয়াজ জান্নাতে ডঙ্কা বাজে, যেই লোকটা আজান দিলে তার ইশকের আওয়াজটা আরশে আজিমে ধাক্কা লাগে, এই প্রেমের সন্ধান যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। ঠিক কিনা বলে? গলার বড় সাউন্ড করলে আর সাজিমে যাবে না, কোটি টাকা দিয়া বাহাদুরি করলেই আল্লাহ পাওয়া যাবে না। ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, ঈমানের শক্তি এমন একটা শক্তি, তাদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা রহমতের নূর দিয়া দেয়, এই নূরের আলোতে আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না না? এই কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম যুবক ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও। জীবনের শেষ সময় নবী 3টা কথা বলছেন। 1 নম্বর হলো, আমার ঘরের কোণার মধ্যে কিছু অর্থ আছে, অর্থগুলা বের করো। 2 নম্বর কথা বলছে, আমার মিসওয়াকটা দাও। 3 নম্বর বলছেন, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। এই হাতটার কত ওজন, এই ওজনটা হুসাইনি মুসলমান ছাড়া কেউ বুঝবে না। এই জন্য বলি, ঘটনা মনে রাখা ফরজ না। গতবারে কারবালার ওয়াজের ঘটনা যদি মনে না থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু চেতনা যদি লালন করে তাইলেই চলবে। কিছু কিছু ঘটনা মূলত চেতনা, কারবালার ঘটনা মূলত ঘটনা ছিল না, কারবালার ঘটনা মূলত একটা চেতনা। এই চেতনা হলো কোন চেতনা জানোনি? যে জীবন দিব কিন্তু ঈমান দিব না। শুধু এটা মনে রাখলে চলবে। পাবলিকে যেই ওয়াজ শুনে যদি মানতো, আর বক্তায় ওয়াজ করার দরকার ছিল না। কথা বলেন না কেন? এই জন্য বলছিলাম, আমার নবীকে আয়েশা সালাত, আয়েশা মিসওয়াকটা দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা শক্ত ছিল। নবী আমার নিজে যদি মিসওয়াক করে ব্যথা পাবে, নবী আমার ঠোঁট মুবারক দিয়ে নাড়াইতে পারে না। আমার নবী আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াকটা আমি মুখের মধ্যে নিয়ে নরম করতে গেলাম। ওই নরম করতে যাইয়া আমি যখন মিসওয়াকটা একটু কামড় দিলাম, নবীর মিসওয়াকের গোড়া থেকে একটা থুতু মুবারক ঝরলো। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর ওই মিসওয়াক মুবারক থেকে যে পানিটা চললো,
আমার জিহ্বার মধ্যে সেই থুতু মোবারকটা লাগলো। জীবনে আমি কত পানি পান করলাম, জীবনে কত খাবার আমি খাইলাম, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মোবারকের মতো এত মজা লাগে না। আল্লাহু আকবার। আয়েশা বলে, জগৎবাসী, আমার নাকের ভিতরে আমার নবীর থুতু মুবারকটা এত মেশকে আম্বরের ঘ্রাণ লাগছে, এত মেশকে আম্বরের ঘ্রাণ আর কোনোদিন লাগে নাই। এবার আয়েশা সিদ্দিকা নবীর ওই মিসওয়াক মুবারকটা কামড়াইয়া দিলেন। আমার সমাজের ভিতরে স্বামীর মিসওয়াকটা পরিষ্কার করে দিব দূরের কথা, স্বামীর ব্রাশ দিয়া নিজেও ব্রাশ করে না, স্বামীর গামছাটা নিজেও ব্যবহার করে না, কই জীবাণু হবে। আরে না না, রহিমা আয়ুব নবীর পিঠের মধ্যে জিহ্বাটা লাগাইয়া লাগাইয়া এতগুলা কিরা জিহ্বা দিয়া টেনে বের করেছে। এই জন্য বলছি বেশি ওয়াজ লাগে না, এই কথাগুলা মানতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষেরই পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তোমাকে বলি, তুমি আমার ঘরের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। আমার নবী আনলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, না জানি কারে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে যায়, কিন্তু না না, নবী আমার এমন একটা সিদ্ধান্ত নিলেন, সব স্ত্রীগুলারে খুশি করে দিলেন। আমার নবী বলেন, আয়েশা আমি যেই স্বর্ণ মুদ্রাগুলো রেখে গেছি, এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মাঝে বন্টন করে দিয়ে দিও। কার মাঝে? এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দিও, এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দিও। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এবার এতিমের মাথায় কেউ যদি হাত বোলায় দেয়, ওই হাতের নিচে এতিমের মাথার যতটা চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততটা নেকি দান করে দিবে। এই জন্য এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন না, মিসকিনকে তিরস্কার করে ধাক্কা দিয়ে বের করে দিবেন না। এই জন্য আমার সমাজের ভিতরে কিছু বড় লোক আছে, কইতাম না, কিছু বড় লোক মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামীকাল সকাল 10টায় এমুক সাপ যাকাতের কাপড় দিব। কিসের কাপড়? এই টেহাওয়ালার ঘরে টেহাওয়ালা। তুই মাইকিং করিস? তুই এই বেটা মাইকিং করিস কেন লাগে? দান এমন ভাবে করতে হয় যেন ডান হাত দিয়ে বাম হাত না জানে। তুমি সত্যিকার দানবীর হও, তাহলে রাতের বেলা মেম্বারের মাধ্যমে তালিকা কইরা বাড়ি বাড়ি রাতের অন্ধকারে নিয়ে এতিমের ঘরে নিয়ে পৌঁছাই দিয়ে আসবে। সকালবেলা সে কাপড়টা পরলে সে সবাই তার মনে একটা আনন্দ থাকবে যে টাকাটা আমি নিজে কিনেছি, একটা নিজের মাঝে একটা লাজুকতা থাকবে না তার মাঝে। আর আমার দেশের ভিতরে এবার যাকাতের কাপড় দিয়ে 70 টাকার শাড়ি, একদিন বললে পরের দিন কাপড় হয়ে যায়, একদিন বললে পরের দিন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এও আবার সুদের টাকাও লাভ বেশি হইলে আসল টেহার টিকা না। কথা কোন ঠিক কিনা বলেন? সুদের টেহা যেই ব্যক্তি হারামের টাকা দিয়া সওয়াবের আশা করবে তার ডাবল গুনাহ হবে। আর সুদখোর আমি জীবনে মূল্যায়ন করি না। এই সুদখোরের কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে। এই দেশে বড় লোকদের যে টাকা আছে, ওই বড় লোকরা যদি টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে যাকাত নিশ্চিত করত, তাহলে আমার সমাজে গরিব আর গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? গরিবের অধিকার গরিবরে দেয়, আর বড় বড় সাফার আওয়াজ করে, বড় বড় হামতাম করে। এই জন্য সুদ করে আমাদের সে কিছু অভ্যাস, আমরা অভ্যাস কিছু খারাপ আছে। আমরা টাকা থেকে ডাইকা এনে আব্বা ডাইকা মসজিদের সভাপতি বানাই। কথা কোন ঠিক না বেটি? এই সুদকুর সভাপতি হতে পারবে না। এই সুদকুরকে মসজিদের সভাপতি বানানো যাবে না, কারণ মসজিদ কার ঘর? এখানে তার দেখতে হবে কোন লোকটা নিয়মিত নামাজ পড়ে, কোন লোকটা নিয়মিত নবীর মহব্বত তার হৃদয়ে ধারণ করে। এই লোকটা যদি গাছতলায় বাস করে, ওই লোকটাই হবে মসজিদের সভাপতি। হাত করে বলে ঠিক কিনা বলো? সুদখোরকে মসজিদের সভাপতি বানাইবেন না। এই সমস্ত হারামখোর দেখে দায়িত্ব ধর্মীয় চেতনার মূল জায়গার ভিতরে স্থান দিয়া করোনার মহামারীর মতন মহামারী আসছে।
যহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যত গজব আসে একমাত্র আমাদের সব গজবগুলো আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করতে 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 এমন অন্যায় করছি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, আমাদেরকে করোনা দিয়া সারা বিশ্ববাসীকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছে। এই জন্য সুদখোর কোন জায়গার সভাপতি হতে পারবে না, সুদখোরে কোনো নেতাগিরি নাই, সুদখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো বক্তাগিরি নাই, সুদখোরের কোনো বিশ্বাসগিরি নাই। সুদ খাওয়া হারাম। আমার নবী বলেন, যারা সুদ খায়, সুদ যারা খাবে তার 70টা গুনাহ হবে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর জোরে করে নাউজুবিল্লাহ। এখন দেখবেন অনেক সুদ করে শরীরে আগুন লাগিয়ে যাইব, অসুবিধা কি? তোমার মায়ের লোকে জিনা করা, এটা জানো যদি তুমি খাও আর নাচ্চা দুজকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করবে পৃথিবীর কোনো মানুষ তাকে হালাল করার হুকুম অধিকার আসেনি। এই জন্য আমার নবী বলেন, আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দাও। এবার আয়েশা সিদ্দিকা এতিমের মাঝে বন্টন করে দিয়ে দিলেন। আমার নবী শেষ কথাটা বলেছিলেন, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য যুবক ভাইয়ের, আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে, জ্বর যদি 99 হয় অথবা 101 হয়, চেয়ারে বসে নামাজ পড়ে, মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়ে। কত বড় ফাঁকিবাজ! হুজুর আমি তো পারি না, বসতাম পারি না, উঠতাম পারি না। হ্যাঁ, তইলে ফসরাব করছো কেমনে? বয়া করছো না হারিয়া করছো? পায়খানা করছো কেমনে? বয়া করছো না হারিয়া করছো? এর ক্ষেত্রে আইল বাচ্চো কেমনে? গরু লেগে গাছ কাটছো কেমনে? মসজিদে গেলে আল্লাহর লগে মস্কারা করো, চেয়ারে বসে নামাজ পড়ো। বসে দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বৈশা পড়বে, বৈশা না পারলে শুইয়া পারবে, শুইয়া না পারলে ইশারাই পারবে। আল্লাহ তো তোমাকে অনেক সহজ করে দিয়েছে। তুমি মসজিদে চেয়ারে বসে বাবুগিরি দেখাও, টাকাওয়ালা। দেখবেন কোন গরিব কিন্তু বইলে তারা ধাক্কা মেরে নামাই দেয়। অনেক টেহাওয়ালা ডিজাইন মসজিদে কোনাকানা দিয়া বসে। কথা কোন ঠিক না বেটি? এগুলো হারাম খাইতে খাইতে এমন অবস্থা হইছে, শেষ পর্যন্ত হাঁটু গিরা কোমর দইরা ফালাইছে। একান্তই যদি কোনো সমস্যা হয়, তুমি হাইটা হাইটা মসজিদে যাইতে পারো, আর প্রস্রাবের সময় প্রস্রাব করতে পারো, ওযুর সময় ওযু করতে পারো। আর মসজিদে গেলে বলো আমি বসতাম পারি না। আপনার মনের খবর মুসল্লিরা না জানুক, আমি না জানি, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। ক্লিয়ারলি কথা বলুন, পরিষ্কার। ফাঁকিবাজি চলবে না। ফাঁকিবাজি জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। এই জন্য আমার নবী বলেন, আয়েশা নামাজ নামাজ নামাজ। কিন্তু দেখা গেছে ওই সময় মসজিদে আজান হয়েছে। আমার নবী অসুস্থ থাকার পরেও আমার নবী কদম মোবারক করে খেসরাইয়া খেসরাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে গিয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী ইন্তিকাল যখন হয়ে গেল, আমি আমার বিষয়টাকে নিয়ে আসলাম সামাজিকতার দিকে। এই জন্য যুবক, আমার নবী ইন্তিকালের পরে নবীর একজন সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে। তলোয়ার নিয়ে দাঁড়ায়া বলে, যারা বলবি আমার নবী মারা গেছে, আমি ওমর কিন্তু তলোয়ার দিয়া তারে কল্লা ফালাইয়া দিব। ওমর তো তেমন ওমর, যিনি রাস্তা দিয়া হাঁটলে ওই রাস্তা দিয়া কোনোদিন শয়তান যাইতো না। এত ভয় পাইতো ওমর রে, শয়তান ডরাইতো। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবীর ইন্তিকালের পরে তখন আমার নবী যখন ওফাত মুবারক হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে দাঁড়াইলেন। তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর বলেন, হে ওমর কান্না করো না, হে ওমর মন খারাপ করো না, তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে। এরপর ওমরকে সান্ত্বনা করতে পারে না। বন্ধুরে, যখন
যতক্ষণ সান্ত্বনা করতে পারে না। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুদ্ধি করলেন, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, উমর আগুন থেকে পানি হয়ে গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? আমি শুনেছি ভারতে নাকি কোরআন থেকে 26টা আয়াতকে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে রিট করেছে। এই সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াতকে রিট করতে গিয়ে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক ভাইরা ঘুমিয়ে থাকলে চলবে না, যুবক ভাইরা ঘুমিয়ে থাকলে চলবে না, যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আমরা দেখব যে কখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কখনো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এই দুইটা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়। এই চারটা জায়গায় যারা আঘাত করে কথা বলবে, আমরা কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। ঠিক কিনা বলে? রাজি আছি না নাই বলেন? যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, রক্ষা করার মালিককে। আমি সেই দিনে বলেছি, এই হবিগঞ্জবাসী, আমি সেই দিন বলেছি কোরআনের 26টা আয়াত কেন? 26টা আয়াতকে বাতিল করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে যে রিট করা হয়েছে, অনেকে বিলম্বে তা প্রত্যাহার খারিজ করতে হবে। শুধুমাত্র তাই নয়, কোরআনের আয়াত কেন একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন করার দুঃসাহস যদি কেউ করে, বিশ্বের মুসলিম জনতা কখনো তা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, ইমাম মুফতি পীর গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। কথা কি বলতে পেরেছি? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এত বড় স্পর্ধাকার এই কোরআন লৌহে মাহফুজে অঙ্কিত করে রেখেছেন কে? আল্লাহ। সেই কোরআনের আয়াতকে বাতিলের জন্য কত বড় কলিজা দেখছেন? এই মুসলমান জাগ্রত হতে হবে, মুসলমানকে জাগ্রত হতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। আমার ধর্ম, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার মহান মনিব, এই জায়গায় যদি কেউ আঘাত করে কথা বলে আর কেউ যদি নীরব থাকে, তাহলে বুঝতে হবে সে বোবা শয়তান। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আমি বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোরআন পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআন তেলাওয়াত এমন একটা কোরআন, যেই কোরআন পড়লে মানুষের অন্তর শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় তিনি বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো যাররা পরিমাণ সন্দেহ নাই। কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা কথা হলো জানেন কি? উমর আমার নবী যখন দুনিয়ায় পর্দার আড়াল হলেন, নবীকে দাফন করার পরে মসজিদে আজান বন্ধ। কি ব্যাপার, কি ব্যাপার, আজান কেন বন্ধ হয়ে গেল? ওই যে মেরাজে যাইয়া আমার নবী যার কদমের আওয়াজগুলো জান্নাতের ভিতরে শুনেছেন, ওই বেলাল মসজিদে চাকরি চাইরা কোথায় যেন
যেন গোপন হয়ে গেছে। অনেকগুলা মানুষ তাকে রাস্তায় জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও? ওই আমি কোথায় যাবো, মদিনার রাস্তা যখন দেখি ওই রাস্তাগুলো ঠিকই আছে, কিন্তু নবী যে রাস্তা দিয়ে হাইটা আসতেন ওই নবীজির কথা মনে হয়ে যায়। রাস্তা থাকবে কিন্তু আমি নবী দেখতে পারবো না, এই মদিনায় আমি চলাফেরা করতে পারবো না, আমার মন মানে না। তিনি মদিনা থেকে বেরিয়ে চলে গেলেন। কত শত মানুষগুলো তারে অলিতে গলিতে কত তালাশ করলো, হযরতে বেলালকে খুঁজে পাই নাই। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, এমন ভাবে মাস চলে গেল, কিন্তু বেলালের কোনো খবর নাই। এবার ওই বেলাল কোথায়? যেই বেলাল আযান দিলে আর সে আজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগলো। আমার নবীর ইন্তিকালের পরে বেলাল চলে গেল। প্রেমিকের অন্তরে কেমন নবীর প্রেম! যেই বেলাল 2 রাকাত নামাজ পড়তো আমার নবীর মহব্বত তার দিকে থাকার জন্য, এই নবী চলে গেছে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। ওরে আমার বাবা, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই। এবার মাসখানেক পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা ঘুমায় রইলেন। নবীর ইন্তেকালের পরে বেলাল সর্বপ্রথম আবার নবীর দেখা পাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমায় রইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী বেলালের সামনে আইসা কয়, বেলাল, ও বেলাল, বেলাল তুমি কোথায়? তুমি এখানে চলে এসেছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? এর মানে কি জানোনি, প্রেমিক যেখান থেকে নবীর সঙ্গে প্রেম নিবেদন করে আমার নবী সরাসরি এসে তার প্রেমের রিপ্লাই দেয়। কথা বলেন ঠিক কিনা? নবী আসার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, বেলাল তুমি কি আমাকে দেখার মনে লই না? এই কথা বলার পরে আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি কেউ নবীকে স্বপ্ন দেখেন, দুনিয়াদারি আপনার কাছে ভালো লাগবে নি? এই মুহূর্তে কেউ যদি আপনারা নবীর স্বপ্ন দেখেন, বাড়ি গাড়ি আপনার ভালো লাগবে নি? নবীর নূরের ঝলক এমন একটা প্রেমের পলক, যারা একবার দেখছে দুনিয়াদারি আর ভালো লাগে না। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্বপ্ন দেখার পরে পাগলের মতন হয়ে গেল। রূপের ঝলক, নূরের ঝলক দেখা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আমাকে কি দেখার মনে লয় না, তিনি হাতের মধ্যে একটা কাপড় নিলেন। কাপড় নিয়ে চেহারাটাকে তিনি বাঁধলেন। এই চেহারাটা বাইদা এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর দিকে যাই আমি হেরাবে তাকায়া রইছে। আমার নবী তো এখানে বৈশা বৈশা খুতবা দিত, আমার নবী তো এখানে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিত। ওই জায়গার মধ্যে দাঁড়ায়া রইলেন রে বাবা। এ বন্ধু রে বন্ধু, ও বাবা, বেলাল যখন নবীর দেখে না, একটা দৌড় মাইরা নবীর রওজার পাশে গেছে। রওজার পাশে যাইয়া দাঁড়ায়া রইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে নবীর যখন দেখে না, তখন বেলাল গর্ত মুশকিল নবীর রওজা মুবারক থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে কাপড় নিয়ে রওনা দিল। আর কিছু কিছু ছোট ছোট পোলাপান বেলালের পিছনে পিছনে লাগছে। এই মুহূর্তে যদি মধ্যবহুলা একটা মানুষ যদি ওই মুখের মধ্যে কাপড় দিয়া যদি আসে, মুখের মধ্যে কাপড় দিয়া যদি এই এলাকায় ঢোকে, অনেক মানুষ তারে সন্দেহ করব, অনেক মানুষ তারে সন্দেহ করব। আমার আব্বা, ও বন্ধুরে, ওই মানুষটার পিছনে ছোট ছোট পোলাপান কিন্তু আগে ধরে, যে কোনো পাগল আসলে দেখবেন ছোট বাচ্চার পিছনে লাইন ধরে, এই ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে লাইন ধরতেছে। এবার হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা মুরব্বিরে ডাক দিয়া কয়, মুরব্বি, একটা পাগল আইছে এলাকায়, দেখেন না মুখটা বান্দা, একটু পরে পরে পাথরের মধ্যে চুমা দেয়। মুরব্বিরা ডাক দিয়ে কয়, তুমি কেডা গো? এমন ভাবে মুখটা বান্দা মদিনায় ঘোরাঘুরি করতেছো, আবার রাস্তায় যেই পাথর দেখতেছো, পাথরে তুমি চুমা দিতেছো। ডাক দিয়া কই, তুমি কে? তাই আমি কেউ না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। কে তুমি? কে? আমি মদিনা
কথা বলার পরে কয় তুমি পাথরের মধ্যে কেন চুমা দিতেছো? এবার পাগলা ডাক দিয়া কয় আমি সব পাথরে চুমা দেই না, ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে। কি চুপ! ইত্তাকু বিফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয়, যেই নূরের আলোতে ওরা দেখার ক্ষমতা আছে না নাই? এই ওলি আল্লাহর কথা বললে একদল মানুষের শরীরে বিষ লেগে যায়। ওলি আল্লাহর কথার নবীর শান শুনলেই কলিজায় আগুন ধইরা যায়। अरे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह যে একজন আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই জানে, আল্লাহ মানার নাম ঈমান নয়। আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য বাবারা আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার নবী বলেন আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য যুবক ভাইরা ঈমান একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরে আমার নবী কদম মুবারক রেখেছেন ওই পাথরের মধ্যে আমি চুমা দেই। এই জন্য যুবক ভাইরা ওই তারা ডাক দিয়ে বলেন এ যুবক, ডাক দিয়া বলে তুমি কে গো? তুমি বলছো মদিনাওয়ালার গোলাম, আবার তুমি বলছো নবীর পাথরের মুবারকে কদম মুবারকের পাথরগুলোরে তুমি চুমা দাও, আসলে তুমি কেন মুখটা খোলো? কয় না আমি মুখটা খুলবো না, আমি যেখান থেকে আসছি আমি সেখানে চলে যাব। এই কথা বলার পরে ওরা অনুরোধ করলো, দইরা মুখটা খুললেন। কইলাম মদিনাবাসীর একটা চিৎকার মাইরা বলে মদিনাবাসীরা রে তোরা কই আয় আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে, প্রেমের খাঁচাই বন্দি করো। আয় 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 আয়, বেলাল আসছে মদিনায়, তোরা কই তোরা কই। এবার সব মদিনাবাসীরা অনেক জায়গায় খবর হয়ে গেছে। হিন্দি মিন টাইমে ডাক দিয়ে বলে বেলাল তুমি কেমনে এতদিন পর্যন্ত আমাদেরকে ফালাইয়া থাকছো? এ বেলাল তুমি কেমনে আমাদেরকে ফালাইয়া তুমি থাকছো? বেলাল তুমি কিন্তু আর মদিনা ছেড়ে যাইতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার বাধা দিও না, আমি যাব, আমার জায়গায় আমি চলে যাব। এই মদিনায় আমার থাকা সম্ভব না, রাস্তায় আছে কিন্তু নবী দেখা যায় না, আমি মানতে পারি না। স্মৃতিগুলা দেখলে আমার নবীর কথাই মনে হলে কলিজাটা বাগ বাগ হইয়া যায়। আরে বাবা মোহাব্বত কারে কয় শুনো, আমার নবীকে এমনি কইছিনি, তার পায়ের আওয়াজ মেরাজে যাইয়া জান্নাতের ভিতরে ঢুকতে পারছি, শুনতে পারছি। এবার ডাক দিয়ে বলে আমার আটকে রাখো না। আরেক দল মুসল্লি দাঁড়ায় গেছে, তার বাধা দিও না। বেলাল ঠিক আছে আপনার শান্তি যেখানে লাগে আপনি সেখানে চলে যান, কিন্তু আমাদের ছোট একটা দাবি রাখবেন। কই কি কই মেহেরবানি করে একটা বার মদিনার আকাশে আজান দিয়া যান। সুবহানাল্লাহ, একটা বার মদিনার আকাশে আজান দিয়া যাও গো। ওই যুবক ভাইরা আমার হিন্দি মিন টাইমে আপনার নবীর প্রিয় সাহাবী ওমর ডাক দিয়ে কই মদিনায় থাকার চাইতে আজান দেওয়া আমার জন্য বেশি কষ্টদায়ক, কারণ আজানের ভিতরে আমার নবীর নাম আছে। নবীর নামটা যখন আমি নিব কিন্তু নবীর আমার চোখের সামনে দেখতে পারবো না, আমি বেলাল কলিজা মানবে না, আমি পারবো না। এই কথা বলার পরে বেলাল রাজি না, এই পক্ষের কথাও শুনতে রাজি না, আর ওই পক্ষের কথাও শুনতে রাজি না। বেলাল বলে আমি চলে যাব, আমাকে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। হঠাৎ করে তৃতীয় পক্ষ আসছে, কি হইল? কই কি হইল মানে এরা বলতেছে বেলাল মদিনায় থাকার জন্য, আর ওরা বলতেছে মদিনার আকাশে একবার আজান দেওয়ার জন্য। বেলাল আজান দিতেও রাজি না, বেলাল মদিনায় থাকতেও রাজি না। তাইলে বেলাল কি করবে? কই বেলাল চলে যাবে। তৃতীয় পক্ষ ডাক দিয়ে বলেন আমাদের মন বলতেছে তোমরা সবাই যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায়
মদিনায় থাকবে না। তোমরা সবাই যদি মিল্লা বলে বেলাল আজান দাও, বেলাল আজান দিবে না গো, বেলাল আজান দিবে না। বেলালকে যদি আজান দেওয়াইতে হয়, এই মদিনায় দুইটা সন্তান আছে, একটার নাম হইল ইমামে হাসান, আর একজনের নাম হইল ইমাম হোসাইন। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাই, আমার নবীর প্রিয় নাতি দুইজন, একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে ডাইকা আনা হলো। আয়েশা ডাক দিয়ে কয়, নবীর নাতি, ও নবীর প্রাণের দুলাল, ও ফাতেমার কলিজার টুকরা, দুধের দুলাল, জান্নাতের সরদার দই, আপনাদের কাছে একটা কথা হলো, আমরা সবাই মিলে বলছি বেলাল আজান দিতে, কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল মদিনা থাকতে বেলাল মদিনায়ও থাকে না। এখন আমরা বললাম, আপনি একটা বার বলেন না বেলালকে আজান দেওয়ার জন্য। ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তার সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ও আজানের পাখি, ওই আজানটা দেওয়া যাবে নি গো, যে আজান আর শাজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগে। এখন বেলাল কি করবে? এখন কি করবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, এখন যদি আমি বলি আজান দিব না, আমার নবী না বলে গেছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে, তারা যেন আমি নবীর কষ্ট দিল। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। এই জন্য আমি এখন যদি আজান দিতে নিষেধ করি, আজান দিতে যদি আমি না করি, তাইলে হুসাইন কষ্ট পাবে। হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। কারণ হাসান হুসাইনকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, হাসান হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে। এই জন্য আব্বুরে এই কথা চিন্তা ভাবনা কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে আমি রাজি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জমজম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। বাবা গজলটা গান নাই, গজলটার মধ্যে বাধা দিছে তো, এর লাগে এটা পিছে করে গান, এটার মধ্যে বাধা দিছে, এটা পিছে করে গান। জন্ম আমার নবীর যুগে, এক কণ্ঠ সারা যুবক বলা পান। জন্ম আমার নবীর যুগে, এই তো দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে,
যুগে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে নবীর যুগে জন্ম হলে কেমন হতো এই জবান খুলে বলে নবীর যুগে জন্ম হলে কেমন হতো এই হবিগঞ্জবাসী আমি দার্থহীন কণ্ঠে বলতে চাই আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমি ইমানি চিত্তে বলতে চাই নবীর যুগে যদি আমার জন্ম হতো আমি নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম নবীর যুগে যদি আমার জন্ম হতো আমি নবীর সঙ্গে ইফতার করতাম নবীর যুগে যদি আমার জন্ম হতো বা তারা নবীর দিকে তীর মেরেছিল ওই তীর আমাদের বুকে নিয়ে নিতাম আমার নবীর বদলে পাথর লাগতে দিতাম না ঠিক কিনা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা বলেন এটা হলো আমাদের ঈমানের কথা এটা কিসের কথা ঈমানের কথা এই জন্য আমরা নবীকে দেখি নাই কিন্তু নবীর নাম শুনলে আমাদের অন্তরে একটা প্রেম জেগে ওঠে কথা বলেন ঠিক কিনা আমরা যখন নবীর শানগুলো বলি আমি কিন্তু একটা কথা তো আমাকে ভেঙে দিতে হয় একটা কথা আপনাদেরকে একটু জানাই দিতে হয় হ্যাঁ সরি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে মুরব্বিরা লাইন ধরছে মহিলা লাইন ধরছে ছোট্ট পোলাপান লাইন ধরছে মুরব্বিরা মসজিদের পাশে মহিলারা তাদের অবস্থানে আর ছোট্ট পোলাপানগুলো মসজিদের কাছেও না দূরেও না মাঠেও ওরা দৌড়ায় গেছে নবীর রওজার কাছে হ্যাঁ আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে দেখেন ঘটনা কত জটিল মহিলারা মহিলার জায়গা পুরুষ পুরুষের জায়গা আজকে মাহফিলে মহিলারা মহিলার জায়গা পুরুষ পুরুষের জায়গায় আর ছোট্ট বাচ্চারা আছে সামনে এই যে স্টেজে বসে রয়েছে এই ছোট্ট বাচ্চা মুরব্বির উপরে উঠে বসে রয়েছে এই ছোট্ট বাচ্চা মুরব্বির বেড়ার উপরে উঠে বসে রয়েছে এখন এরা যদি কোন যায় বেড়া মুরব্বির সামনে বইলে কি লেগে আপনি বলতে পারবেন না মসজিদে দাঁড়াইছে একটা ছোট 17 বছরের ছেলে আর আপনার বয়স 80 বছর আপনি ওই ছেলেটাকে ধাক্কা মেরে পিছনে ফেলায় আপনি নামাজ পড়তে পারবেন না কারণ এটা প্রেমের জায়গা প্রেমের জায়গায় সিনিয়র আর জুনিয়র নাই কথা বলেন ঠিক না কি বলেন মসজিদের সামনে বসছে 17 বছরের ছেলে জি ধন্যবাদ আপনি কি তাকে ফেলে পিছনে ধাক্কা মেরে নামাজ পড়তে পারবেন এই জন্য দেখেন এখানে বসছে এখানে সিনিয়র জুনিয়র না এটা হলো নবীর প্রেমের বাগান এই বাগানে সিনিয়র জুনিয়র না সব হলো আশিক কথা কোন ঠিক কিনা বলেন তো ওই মুরব্বিরা মুরব্বির জায়গায় পোলা পানগুলো মুরব্বিদের সাথে কিন্তু আপনার এই যে কি যে বলে ছোট ছোট পোলা পানগুলো আমার নবীর রওজা মুবারকের পাশে সুবহানাল্লাহ বলবেন না আর যখন আল্লাহু আকবার যে কথাটা বলতে চেয়েছিলাম ইদানিং একটা কথা আমাকে স্টেজ আসার পরও একজন বলছেন যে হুজুর আপনার বিষয়ে অনেক ধরনের আনাগোনা হয় এলাকায় আর আনাগোনা হওয়ার পরে কিন্তু আমি হবিগঞ্জে আসি নাই এই প্রথম কিন্তু আসছি আমার ব্যাপারে একটা আনাগোনা হয় আমাকে একই যুগে অনেক উলামায়ে কেরাম আমাকে মুশরিকের ফতোয়া দিয়েছে কাফেরের ফতোয়া দিয়েছে কিসের কারণে আমি একটা খাজা গরিবে নামাজের শান গাইছিলাম এই কারণে আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের দন খাজা পায়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার এটা কি নতুন গান না পুরান গানও
কয় বছর আগের গান? তো তাহিরি বেলা ফতোয়া কি লাগে? হেরা কি তাদের দোলাবাই লাগে? হ্যাঁ, তাহিরির বেলায় ফতোয়া কেন? সারা বছর যেটা চলতেছে শুধুমাত্র তাহিরির বিরুদ্ধে ফতোয়া দিবা? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, দিছে, অসুবিধা নাই। তারা বলতেছে আল্লাহর নবী রাসূলকে দিয়া আল্লাহ বলে ফকির হয়ে গেছে। এটা অপব্যাখ্যা করছে পাবলিকের সামনে। আমি বলছি আল্লাহ গেছে গায়েব হইয়া। আচ্ছা আল্লাহর কি দেখা যায়? বেহেশত কি দেখা যায়? রুজুক দেখা যায়? যেটা দেখা যায় এটি তো গায়েব বলে মনে করি আমরা ছাত্র জীবন থেকে তো ফিরেছি, ঠিক না? এরপরও যদি গায়েবের ব্যাপারে কোনো ধরনের ব্যাখ্যা থাকে আমাকে তারা দিবে, আর নাইলে আমি তাদেরকে দিব। কথা কোন ঠিক কিনা? তা আমরা কোরআনে পড়ছি, কোরআনে লেখা আছে, আয় বন্ধু আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। এটা কোরআনের আয়াত। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। সুস্থ মস্তিষ্কে বলবেন, দালালি করেন না। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আচ্ছা, কবি বলছে আল্লাহর ধন স্বীকার করছে, রাসূলকে দিছে, কুদ্র দিছে, এটা আল্লাহ জানে। নবী কুদ্র পাইছে, এটা নবী জানে। তো আল্লাহর ধন রাসূল পাইছে, এটা এলেম হোক আর ধনভাণ্ডার হোক, পাইছি নিয়ম। এটা আমি বলি না, বুখারী শরীফের হাদিসের মধ্যেই আছে, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। রাসূল বলেন আল্লাহ আমাকে জমিনের ধনভাণ্ডার দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কবির কথা কি সঠিক যে আল্লাহর ধন রাসূলকে দিছে? কোরআনের যেমন খাজাইন শব্দ ব্যবহার করছে, বুখারী শরীফের শব্দটাও খাজাইন শব্দ ব্যবহার করছে। কিন্তু আমি আশ্চর্য হইলাম, আমি অত্যন্ত মর্মাহত হইলাম, মানুষ জানেন না কিভাবে সত্যকে গোপন করে। একজন বক্তাকে আমি ওই দিন বললাম যে হে মাওলানা সাহেব, আপনি বলছেন আল্লাহর ধন রাসূলকে দিছে, এই মর্মে একটি জয়ীফ হাদিস নাই। এটা চাপাবাজি করছে আর কি। তাহিরিকে ধরতে যায় আর নবীর শান গোপন করে ফেলাইছে। একটা জয়ীফ হাদিস নাকি নাই। পরে আমি এটা ভাবলাম যে না, তর্ক করে লাভ নাই, আমি একটু ধরাই দিই। পরে আমি একটা বক্তব্যের মধ্যে স্পষ্ট করে দিছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সমূহ দিয়েছেন। তো কতটুকু দিয়েছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। রাসূল কতটুকু পেয়েছেন আমাদের স্বল্প জ্ঞানে তা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। এই কথা বলার পরে ওই বক্তা আমার বক্তব্যটা হয়তো দেখছে, দেখে কি বলতেছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেছি। দেখে বলতেছে ওই দিন তো বলছে নবীর আল্লাহ ধনভাণ্ডার দিছে, একটা জয়ী হাদিস নাই। আর আমার বক্তব্যটা দেখার পরে বলতেছে আল্লাহর 40,000 এরকম জগৎ আছে, এর মধ্যে শুধু জমিনের ধনভাণ্ডারটা দিছে আর অন্য কিছুর ধনভাণ্ডার দিছে না। আমি অবাক হয়ে গেলাম, ওনার নামের আগে আবার মুহাদ্দিসও আছে। অথচ স্পষ্ট আছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আকাশের ধনভাণ্ডার দান করছে। সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ হাদিস। এটারে তিনি কেমনে উল্টাইবেন? মুহাদ্দিস সাহেব বলে চাপাবাজি করেন না, এখনো স্বীকার করে ফেলেন নবীর শান সুমহান, নবীজিকে আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সমূহ দিয়েছেন। নবীও বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। এই বন্টনের ভাগীদার গাউসে পাক হতে পারে, শাহজালাল হতে পারে, খাজা গরিবে নওয়াজ হতে পারে। এটার অন্তর্ভুক্ত সকল আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাগণ। কথা কোন ঠিক কিনা বলেন? তো এই কথাখান আমি বলার পরে সবাই আমার বিরুদ্ধে ফতোয়া দিছে আর অপব্যাখ্যা করছে কি আল্লাহর রাসূলকে দিয়ে আমি নাকি বলছি আল্লাহ গেছে ফকির হইয়া গায়েব। আমি বলছি গায়েব হইয়া, গায়েব বর্তমানে কি ফকির হইয়া যাওয়া, খালি হইয়া যাওয়া? আল্লাহ যদি যা সৃষ্টি করছে সব যদি নবীরে দিয়া দেয়, আল্লাহ কি খালি হয়ে যাবো গা? তো এইগুলো ব্যাখ্যা করে নাই, এইগুলো তারা অপব্যাখ্যা করছে। অপব্যাখ্যা করার পরে আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। দায়িত্বশীল যারা তারা শুধু দায়িত্বহীনতায় আমাকে ফতোয়া দিছে, কিন্তু দায়িত্বশীলদের কাজ ছিল যে তাহিরি এই শানটা তুমি গাইলা, কিন্তু এটা কেন গাইলা, এটার ভিতরে বিভিন্ন সমস্যা আছে। আমি হয়তো ওনাকে বলতাম যে হুজুর কোন জায়গায় সমস্যা আছে আমাকে ধরিয়ে দেন। আমি কোন 26 বছর আগে কবি কোন ধ্যান নিয়ে কবিতা লেখছে এটা তার ব্যাপার।
আমি এটা কোন বিবেক নিয়ে দলিল নিয়ে গাইছি এটা আমার ব্যাপার। তো একজন মানুষে তার কারণ জিজ্ঞাসা না কইরা ব্যাখ্যা তালাশ না কইরা তারে ফতোয়া দিয়া দেশের ভিতরে আগুন লাগাইছে। আমি এটাও শুনছি হবিগঞ্জ নাকি থানা বরাবর আমাকে হবিগঞ্জ নিষিদ্ধ করার জন্য কাগজপত্র দিচ্ছে। এটা আমার কানের মধ্যে আইসিন আর কি। ফারুক সাহেবের লেজ দিয়া কান চৌকায় না, এটা স্পষ্ট হবিগঞ্জবাসীকে বলে দিলাম। যারা আমার এই শান নিয়ে ফতোয়াবাজি করো, ফারুক সাহেবের লেজ দিয়া কান খাজ যাবা না। আমি তাহিরি চ্যালেঞ্জ করছিলাম, আমাদের মামুনুল হক সাহেব অনেক সুন্দর কথা বলছেন, এটা হলো দায়িত্বশীলদের কথা। এটা কিসের কথা? দায়িত্বশীলদের কথা। যেমনই হোক উনি ওনার বিষয়টা স্পষ্ট, আমার যে কথাগুলো উনি বুঝতে পেরেছেন। আমি গাইছি কোন কারণে গাইছি, কোন দলিলে গাইছি, আমার কাছে না জিজ্ঞাসা কইরা তারা একই যুগে 60-70 জন আলেম কাফের মুশরিক ফতোয়া দিয়ে আমাকে বয়কট করো, হবিগঞ্জ আসতে দেওয়া হবে না, সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। আমি যে লক্ষ লক্ষ লোক নিয়ে আগে সুনামগঞ্জ মাহফিল করে আসছি, বাধা দেওয়ার পরেও আটকে রাখতে পারলাম না। এগুলা পাবলিক বুঝে, কোনটা হিংসা কোনটা প্রতিহিংসা পাবলিক বুঝে। 26 বছর ধরে যে গান গাইতেছে, কারো বিরুদ্ধে ফতোয়া নাই, তাহিরির বিরুদ্ধে ফতোয়া দিয়া মনে করছে আমার মালয়েশিয়া ভাড়াই দিব। আমি কি তারে বাইজ্ঞা যাওই না বেটা রে, আমি ফালায় যাওই না বেটা। এরপর আমি চ্যালেঞ্জ করছি একটা, আমার আবার উল্টা করে আরেকটা, যদি ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে পারি আমারে বলে 1 কোটি টাকা দিব। তা আমিও সুন্দর করে চ্যালেঞ্জ গ্রহণ করছি। এখন দেখি যার খবর নাই, আড়াই গেছে। আমি কিছু টেহাড়ি জমা দেন, আর ডক্টর আর সৈয়দের সার্টিফিকেট যা আছে, ডক্টর সার্টিফিকেট সব নিয়ে কাফিলিদুল সরকার সালির কাছে হুজুর কাছে জমা দেন, আর টেহাড়িও নিয়ে হুজুর কাছে জমা দেন। আমি শুধু ফতোয়া আমি পড়তাম না, আমি ফরাম। চ্যালেঞ্জ করে আবার আমারে বলে, আমারে কি কয়, বাড়িঘর বিক্রি করলে বলে আমার 10 লাখ টাকা হইতো না। আচ্ছা কোন এটা কি দায়িত্বশীল ব্যক্তির কথা হতে পারে? মানে একটা ফকির হইলেও তো তারে তুচ্ছ করতে পারে না, তার কিচ্ছু নাই, তারপরে বলতে পারে না যে তোর কিছু নাই, তুই ফকির। কাহার বাপ নাই, তারে বলা যাবে না তুই বাপ ছাড়া। কাহার মা নাই, তাকে বলা যাবে না তুই মা ছাড়া। মানে দায়িত্বশীলদের কথা এমন হতে পারে না। উনি কিছু হলেই সরসিনার পিসা হুজুর কাফের, মামুনুল হক কাফের, আমর শফি কাফের, তাহিরি কাফের, উনি কাফের, মিজান রহমান আজহারি কাফের। কাফের ফতোয়া দিতে 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 এমন কাফের ফতোয়া দিছে একমাত্র সব কাফের উনি ইমাম না। এই জন্য আমি বলছি তাদের ফতোয়া আমার কাছে কলা ফাঁকা। আপনারা আমার শান বুঝছেন তো? এত সোজানা পৃথিবীটা। তাহিরি দলিল ছাড়া কথা বলে না। আবারও বলছি, তাহিরি দলিল ছাড়া কথা বলে না। মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। তুমি আমাকে দৌড়াইলে মনে রেখো তুমিও পিছে দৌড়তে হবে। কথা বলো ঠিক কিনা? তুমিও দৌড়তে হবে। এই জন্য ওই দৌড়টা কাউরে দেওয়ানোর আগে চিন্তা করে দৌড় দে, তুমি তার সাথে দুইটা পারবা কিনা। একার জায়গা মতো টুকা দিছো, আর জায়গা পাইছিলাম না। সবাই টুকা দিতে দিতে সাইরাল ইসলাম, তাহিরির টুকা দিয়ে সারা এত সহজ না। তাহিরির কিছু কইলে বাউল, তুমি একটা ফাউল। দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বহীন আচরণ করে, শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক সেখান থেকে নিরন্তর ডেলিভারি মূর্খরা নাম। ঠিক কি না বলুন? ওই আমি চ্যালেঞ্জ করব, আমার ছাত্র চ্যালেঞ্জ গ্রহণ করছে। ছাত্র যেই ছাত্রের কোনো সার্টিফিকেটই নেই, বেয়াদব ছাত্র, যেগুলো ল্যাঙ্গুয়েজ এত নষ্ট। এদের আমি বলছি, যে ব্যক্তি স্নেহ করতে জানে না সে সম্মান পাওয়ার অধিকার রাখে না। যেমনই হোক দায়িত্বশীলদের কথা হবে দায়িত্বশীলদের মতো। আমি আবারও বলছি, আমি কোন ধ্যানে জ্ঞানে আমি শান গাইছিলাম, তারা আমাকে অন্ততপক্ষে যারা আমাকে ফতোয়া দিয়েছে তাদের মধ্যে আমাদের সুন্নি লেভেলদারি যারা ছিল তাদের অনেকে আমার সঙ্গে সুসম্পর্ক ছিল। তারা আমাকে বললো হতো যে তুমি এটা কোন ব্যাখ্যায় গাইছো, আমি আমার ব্যাখ্যা দিতাম। যদি আমার ব্যাখ্যাটা কোরআন সুন্নাহর বাহিরে হইতো আমি প্রয়োজন আমার বক্তব্য উড্ড করে নিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এটাই তো সত্যিকার ইসলাম প্রেমীদের আলামত। একটা মানুষের যাচাই বাছাই নাই। এই তোমার বউ একবার বউ ছেড়ে দিছে, কি কইছে জামাই? জামাই কইছে 3 তালাক। কারে কইছে? বউরে। তালাক হয়ে গেছে গা, ফতোয়া দেলাইছে তালাক। আরে তাকে বলতে হবে তুমি কি বলছো? হ্যাঁ বলছি। এই তুমি শুনছো? শুনছি। এই সাক্ষী কেডা আছে? আসো লিখিত দাও, তারপরে ফতোয়া দাও। এটা হলো দায়িত্বশীলদের কাজ। আজকে তাহিরির বিরুদ্ধে একটা হিউমার চলছে, এখন সবটি ফলাই গেছে।
আমি তো ওই দিন মনে করছি মাইক কলারে বুঝি ফতুয়া দিয়ে দিব, এবার ওই দিন দেখলাম স্টেজে ভাঙ্গে পড়ছে, আমি বলছি ফ্যান্ডেল যে বাঁধছে আরে বুঝি ফতুয়া দিয়ে দিব যে তুই কাফের হয়ে গেছিস। এগুলো বন্ধ করেন, সম্মানটা ধরে রাখেন। ময়দানে সব আলেমদের প্রয়োজন আছে, কথা কোন ঠিক না বেটি?